শত বর্ষে শত প্রাণে বাজুক মনে ঐক্যতান। এই স্লোগানকে ধারণ করে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন। ২৭ ডিসেম্বর শুক্রবার নির্ধারিত সময় সকাল ১০টায় ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের বাংলা বাজারে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী উজির আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানটি দুটি অধিবেশনের প্রথম অধিবেশনটি জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাত জাহান সুমির সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় শতবর্ষ উদযাপন কমিটির সদস্যবৃন্দ। শতবর্ষ পূর্তি উদযাপন করতে বিগত ১০০ বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে স্ব অবস্থানে স্বনামধন্য ব্যক্তিবর্গ এসে উপস্থিত হন বিদ্যালয় প্রাঙ্গণে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের প্রাণের বিদ্যাপীঠটি ভালোবাসা আর উচ্ছ্বাসে এক মিলন মেলায় পরিণত হয়। মামুন খানের অনবদ্য সঞ্চালনায় আলোচনা পর্বে কৈশোরের মধুময় রোমাঞ্চকর স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড প্রভোস্ট ডক্টর প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন। নিঃসন্দেহে এই পরিবর্তনের জন্য কাশীপুরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, খেলোয়াড় অর্থাৎ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন মানুষ কিন্তু এই কাঠামোগত উন্নয়নের জন্য ভূমিকা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এস.এম. জাবেদ আহমেদ। অনেকেই মনে করেন আমরা খুব ধনী মানুষ, আমাদের টাকা পয়সার দরকার নাই, আর আমরা সবাই ব্যবসা করি। গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশ মোহাম্মদ তানজিমউদ্দিন খান। তার মানে আমার যদি স্কুলের মান ভালো করতে হয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষকের মানটা নিশ্চিত করা। শিক্ষকের মান যদি নিশ্চিত না হয়, আপনি মনে রাখবেন আপনি আসলে নিজের পায়ে নিজের কুড়াল মারছেন। যার ফলে এবং এই কাজটাই তদারকিটা কে করবে? এই তদারকিটা আসলে করবে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এবং স্কুলের প্রধান নেতা হচ্ছেন স্কুলের যিনি প্রধান শিক্ষক। একজন প্রধান শিক্ষক স্কুলের চেহারা পাল্টে দিতে পারেন তার সুযোগ্য নেতৃত্বে। আলোচনা শেষে প্রধান অতিথি, সম্মানিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাতে শতবর্ষ পূর্তি সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক ও উদযাপন কমিটির সদস্যবৃন্দ। শেষে অতিথিবৃন্দ সহ ফটো সেশনের আয়োজন করা হয়। নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় অধিবেশনের সাংস্কৃতিক আয়োজনটি উপস্থিত সকলকে বিমোহিত করে। মোহাম্মদ হোসেন সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।